শোনো, ওটা কিসের শব্দ? নিপেনের কথা শুনে আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। আমি টর্চের আলোটা চারিদিকে ঘোরালাম, কিন্তু ঘন কুয়াশা ভেদ করে কিছুই দেখতে পেলাম না। শুধু অনুভব করলাম ঠান্ডা একটা স্রোত আমার শির দাঁড়া বেয়ে নেমে গেল। তারপর কি হলো খুড়ো? তোমরা কি করলে? আর শব্দটা কিসের ছিল? শব্দটা ছিল খুব অস্বাভাবিক, অদ্ভুত, ভারী অস্বাভাবিক একটা জন্তু হেঁটে আসার আওয়াজ। নিপেন ভয়ে আমার হাত চেপে ধরল। তখনই বুঝলাম বিপদ আসন্ন। খুড়ো, খুড়ো, ওটা ওটা আমাদের দিকে আসছে। এইমাত্র স্পষ্ট দেখলুম, ওটা চলে গেল। পালা নিপেন, পালা! সত্যি এই জঙ্গলে ভূত আছে। আমি পিছনে তাকানোর সাহস পাইনি। শুধু নিপেনের বিকট চিৎকার, আর তারপরেই একটা পশুর ভয়ঙ্কর গর্জন শুনলাম। বুঝলাম নেকড়ে ভূতটা নিপেনকে ধরে ফেলেছে। নিপেন, হ্যাঁ নিপেন, কোথায় গেলি? কোথায় গেলি তুই নিপেন? হঠাৎই দেখলাম নিপেন মাটিতে লুটিয়ে পড়ে আছে। বাঁচাও, বাঁচাও খুড়ো, আমায় বাঁচাও, মরে গেলুম। এই পিশাচ আমায় মেরে ফেললো খুড়ো। তুই কিচ্ছু ভাবিস না, আমি তোকে বাঁচাবো। হাঁপাতে হাঁপাতে দুই এক পা এগিয়ে গিয়েছি কি না গেছি, দেখলুম কুয়াশার ভেতর সেই নেকড়ে ভূত নিপেনকে কামড়ে ধরে আছে। তার মুখ রক্তে ভেজা, তার কাঁধের দিকটা থেকে দগদগে মাংস বেরিয়ে রয়েছে। খুড়ো, খুড়ো, তুমি পালাও। ও ও ও আমাকে ও আমাকে মেরে ফেলবে। তুমি এখান থেকে পালাও খুড়ো, পালাও। আমার মাথার মধ্যে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। কি করে বাঁচাবো বুঝতে পারছিলাম না। হঠাৎ জামার পকেটে হাত যেতে দেখি একটা দেশলাই। আর কিছু না ভেবে সেই শীতের রাতে জামা খুলে জামায় আগুন লাগালো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি নিবেনকে, না হলে এই আগুনে তোকে পুড়িয়ে মারবো। তারপর খুড়ো, সেই নেকড়ে ভূত পালিয়ে গেল? না রে, অত সহজে সেই পিশাচ ভয় পায়নি। আলো আর আগুন দেখে সেই পিশাচ কিছুটা থমকে ছিল বটে, কিন্তু নিপেনকে ছেড়ে উল্টে আরো তীব্র চিৎকারে এগিয়ে আসতে লাগলো। আমার মনে হলো সেই পিশাচ হয়তো মোটেই ভয় পায়নি, বরং এই অল্প আলোতে সে হয়তো আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। ভাবলাম এই জামার আগুন এক্ষুনি নেভাতে হবে, আর তারপর আমরা দুজনেই শেষ। ভাবলাম এই জামার আগুন এক্ষুনি নিভে যাবে, আর তারপর আমরা দুজনেই শেষ। ভয়ে আমার হাত পা থর থর করে কাঁপতে শুরু করলো। বারবার মনে হচ্ছিল নিপেনকে ফেলে রেখে পালাবো নাকি নাকি মরার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো। এই দোলাচলে আমার দম বন্ধ হয়ে আসছিল। ও খুড়ো, আমি তো ভাবতেই পারিনি তুমি তো সিনেমার নায়কের মতো কাজ করেছো। শেষ মুহূর্তে জামায় আগুন লাগিয়ে দিলে। নায়ক নয় রে ঘন্টা, ওটা ওটা ছিল বাঁচার শেষ চেষ্টা। সত্যি বলছি, আগুন লাগানোর পরেও যখন দেখলাম ওটা উল্টো আরো রেগে তেড়ে আসছে, আমার হাত পা ভয়ে কাঁপতে শুরু করলো। সত্যি? মানে আগুন দেখে ওটা থামেনি? খুড়ো, তখন কি করলে তুমি? পালালে নাকি নিপেনকে বাঁচাতে অন্য কোনো বুদ্ধি খাটালে? তখন পালাবো কিনা সেই দ্বিধা কাজ করছিল। বারবার মনে হচ্ছিল নিপেনকে ফেলে রেখে নিজে বাঁচি, আবার পরক্ষণেই ভাবছিলাম না, একসাথে বেরিয়েছি, মরলে দুজনই মরব। আর সেই সময়